সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কুফর সম্পর্কে আলোচনা করব পার্ট ৩। তো কুফর হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা এবং ঢেকে রাখা। তো ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী, ইসলামিক পরিভাষা অনুযায়ী আল্লাহ তাআলা এবং ইসলামের যে মৌলিক বিষয় আছে, এগুলোর প্রতি যদি আমরা অবিশ্বাস করি তাহলে তাকে কি বলা হয়? কুফর বলে। তো যে ব্যক্তি কুফরে লিপ্ত তাকে বলা হয় কাফের। কি বলা হয়? হুম, কাফের, কাফির বলা হয়। তো কুফর হচ্ছে কি ইমানের বিপরীত। কুফর হচ্ছে ইমানের বিপরীত। বিপরীত। যেমন আল্লাহ তাআলাকে অস্বীকার করলে কি হয়ে যায়? মানুষ কাফির হয়ে যায়। ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে যেমন কি? নবী রাসূলের বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, এরপরে তোমার যায় কি? পরকালে বিশ্বাস, তাকদীরে পুনরুত্থানে এই যে বিষয়গুলো আছে, এগুলোর প্রতি অবিশ্বাস যদি কেউ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আচ্ছা, তো এই এমসিকিউ আসবে কুফরের বিপরীত কি? ইমান। ইমানের বিপরীত কি? কুফর। কারণ যে কুফরি করবে তার ইমান নেই, যে ইমান থাকবে সে কুফরি করতে পারবে না। আচ্ছা, ইসলামের ফরজ ইবাদতগুলো অস্বীকার করা হচ্ছে কুফর। যেমন কেউ যদি বলে যে আমরা এখন উচ্চ স্তরে চলে গেছি। এখন আর আমাদের নামাজ রোজা লাগে না। আমরা এখন কি ফানা-ফিল্লা হয়ে গেছি। তো আল্লাহর সাথে মিলে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা কুফরি। ঠিক আছে? আচ্ছা। এখন তো হালাল জিনিসকে হারাম বলে বিশ্বাস করাও কুফর। তেমনি হারাম বস্তু থেকে হালাল হালাল বলে বিশ্বাস করাও কুফরের অন্তর্ভুক্ত। হালাম জিনিসটা হারাম কিন্তু এটাকে হালাল মনে করছে। এটা হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত হবে। যেমন কেউ যদি মদ খায়, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, ইত্যাদি যদি হালাল মনে করে তবে সে কুফরি করল। হালাল মনে করা যাবে না। এবার হচ্ছে কুফরের পরিণতি। তো কুফরের কুফল এবং পরিণত বা ভয়াবহ। এটি নৈতিকতা এবং বাস্তবিক আদর্শের বিপরীত। কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিকদাতা... করে ফেলল। তো এখানে আল্লাহ বলছে কি? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছে কি? ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ওয়া কাযযাবু ও মিথ্যা প্রতিপন্ন করে বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তারা সেখানে চিরস্থায়ী থাকবে। কুফরের শাস্তি কি? ভয়াবহ। অবশ্যই কাফির ব্যক্তির যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত যে মৌলিক বিধান আছে, এগুলো যদি বিশ্বাস স্থাপন করে, তবে সে শাস্তি থেকে রেহাই পেতে পারে। সাথে, সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে। অতএব কুফর এবং কুফরের কুফল সম্পর্কে আমরা জেনে সর্বদা সচেতন থাকব। ঠিক আছে? আচ্ছা। তো মোটামুটি এই পর্বটা এখানেই শেষ।